আমাদের মাদ্রাসা সেক্টরে বিপুল সংখ্যক ছেলে মেয়ে পড়াশোনা করে তারা বড় হয়ে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দেখুন তারা কতটা পিছিয়ে আছে। জীবনের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানের অভাবে তারা কতটা পিছিয়ে আছে। কেন তারা বিভক্তির শিকার হলেন? এই বাচ্চাগুলো তো আমাদেরই সন্তান। এই বাচ্চাদেরকে জ্ঞান বিজ্ঞান সায়েন্স প্রযুক্তি পৃথিবীর থেকে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। এই বাচ্চারা বড় হয়ে আপনার জীবনের কম্পিটিশনে তারা পিছিয়ে যাচ্ছে। এর জন্য কারা দায়ী? এর জন্য প্রথমে দায়ী হলো আমাদের সমাজ। সমাজ কেন বিভক্তি সৃষ্টি করেছে? রাষ্ট্র কেন এগুলো দেখভাল করছেন না যে একই কারিকুলামে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে? যে মাদ্রাসার ছেলেমেয়েরা তো আমাদেরই সন্তান, তারা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে যারা শিক্ষা দিচ্ছে ওনাদেরও জ্ঞান বিজ্ঞানের শিক্ষা যথেষ্ট নেই। ওনাদের কারিকুলাম বিশ্বমানের কারিকুলামের সাথে আপনি মিলিয়ে দেখুন তো ওনারা কোন পর্যায়ে আছে। ওনারা সাথে সাথে ধর্মের দোহাই দেবেন যে ওনাদের বাচ্চারা সরাসরি জান্নাতে চলে যাবে। কিন্তু আমাদের বাচ্চারা যদি জানতেন যে না, সৎকর্ম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাকে পৃথিবীতে ভালো মানুষ হতে হবে, আমাকে পৃথিবীতে ভালো মানুষ হয়ে সৎকর্ম করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, তারপর আমি সেবা দিতে পারবো, আমার পরিবারকে দিতে পারবো, আমার দেশকে দিতে পারবো, পৃথিবীকে দিতে পারবো। আর পৃথিবী থেকে আলাদা করে, দেশ থেকে আলাদা করে, মানুষ থেকে আলাদা করে মানহীন প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে রেখে আপনি যদি শিক্ষা দিন, তাহলে এই বাচ্চাদের সাথে প্রতারণা হচ্ছে। এই প্রতারণা দেখার কি কেউ নেই আমাদের সমাজে? হ্যাঁ, পিতামাতার তো দেখা উচিত যে আমার সন্তানকে কোথায় দিলাম, তার ভবিষ্যৎ কোথায়, সে পড়াশোনা কতটুকু করছে, কোন প্রতিষ্ঠানে করছে, সেই প্রতিষ্ঠানের কারিকুলাম কি, সেই প্রতিষ্ঠানের কারিকুলামের স্ট্যান্ডার্ডটা কোথায়, সমসাময়িক পৃথিবীতে সে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে সে কোথায় আছে। পৃথিবীর সাথে জ্ঞান বিজ্ঞানে যদি আপনার বাচ্চা পিছিয়ে পড়ে, তাহলে আপনাদেরকে যারা আশ্বাস দিচ্ছেন যে আপনার বাচ্চা জান্নাতে চলে যাবে, আগে তো দুনিয়াতে আমাকে ভালো মানুষ হতে হবে, সুমানুষ হতে হবে। আমার জ্ঞানের বিশাল জগৎ থেকে বাচ্চাকে বিচ্ছিন্ন রেখে আপনি বলছেন আপনার বাচ্চাকে সরাসরি জান্নাতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এগুলা বলে বলে যারা এই ব্যবসা করছে ওনাদের বাচ্চারা কিন্তু দুনিয়াতে ভালো অবস্থায় আছে। ওনারা প্রচুর টাকার মালিক, সুখ ভোগ করছেন, ওনারা কিন্তু আরাম আয়েশ করছেন আপনার টাকায়, এতিমের টাকায়, দুঃখীর টাকায়। আর দুঃখী বাচ্চাদেরকে দেখিয়ে ওনারা টাকা পয়সা নিয়ে ওনারা কিন্তু সুখ ভোগ করছেন। অবশ্য সবাই না, যারা এই অসাধু ব্যবসার সাথে জড়িত আমি তাদেরকে বলছি। এর মধ্যে যারা ভালো মানুষ আছেন, ভালো মানুষ তৈরি করতে চাচ্ছেন, তাদের কথা ভিন্ন। কিন্তু তাদেরও তো কারিকুলামের প্রবলেম আছে। এই বাচ্চা উন্নত বিশ্বের কারিকুলামগুলোর সাথে আমার বাচ্চাকে পিছিয়ে পড়ছে না? এই পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা ভবিষ্যতে ছেলে মেয়েদের জাতির জন্য, তাদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য কি কষ্ট হবে না? তো বাচ্চাগুলো পিছিয়ে পড়ছে, বাচ্চাগুলোকে দেখবেন না? এই বাচ্চাগুলো পিছিয়ে পিছিয়ে আপনার এমন এক পর্যায়ে চলে আসছে যারা ভালো জব করছেন দেশে বিদেশে, তাদের সাথে তুলনা করে দেখেন আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কত পিছনে আছে। এর জন্য অসাধু শিক্ষা ব্যবসায়ী যারা ধর্মের নাম দিয়ে তারা বাচ্চাদেরকে সাথে প্রতারণা করছেন, ধর্মের সাথেও প্রতারণা করছেন, তারা মুনাফিকি করছে। তারা বাচ্চাদেরকে এমন জিনিস শিক্ষা দিচ্ছেন যে বাচ্চারা স্বাভাবিক আচরণ করতে পারে না তাদের এই ভুল শিক্ষার কারণে। আপনি যেসব শিক্ষা দিচ্ছেন সেসব খারাপ জিনিস তো আমাদের মধ্যে আছে। আপনি খারাপ মানুষ, মুনাফিক মানুষ খুঁজতে হলে বর্ডার ক্রস করতে হবে কেন? আপনি খুঁজে দেখুন কে মুনাফিক না আমাদের মধ্যে, কে খারাপ মানুষ না। লেবাসধারী, কিস্তি টুপি পরা সুদখুর, গোল টুপি পরা হারামখুর, ঘুষখুর, ওনারা কি ভালো মানুষ? ওনারা তো মুনাফিক। এবং আরো অন্যান্য খারাপ জিনিস যেগুলো আপনারা বলেন আমাদের মধ্যে প্রচুর আছে। আপনাকে বর্ডার ক্রস করে অন্য রাষ্ট্রে যেতে হবে না। আমাদের চারপাশে খুঁজুন কে খারাপ না, ভালো কে, এটা না খুঁজে খুঁজুন কে খারাপ না, কে মুনাফিক না, কে হিপোক্রিট না, কে শিক্ষা নিয়ে ব্যবসা করছে না, কে শিশুদের সাথে প্রতারণা করছে না, কে ঘুষ খাচ্ছে না, সে সুদ খাচ্ছে না, মানুষকে ঠকাচ্ছে না, জুলুম করছে, মিথ্যা বলছে, বাচ্চাদেরকে খারাপ জিনিস শেখাচ্ছেন। এইভাবে তো জাতি বিভক্ত হয়ে গেছে। কবে আমরা আমাদের হুঁশ আসবে যে আমাদের বাচ্চারা, আমাদের দেশ বিভক্ত হয়ে গেছে দুটো, একটি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা, একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা, একটা ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা।
এই যে একটা বিভাজনের সমাজ হয়ে গেল, বিভক্তি হয়ে গেল, এই বিভক্ত সমাজ কখনো কি একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থানে সুন্দরভাবে বসবাস করার জন্য কি এটা সহায়ক? এগুলো কি আপনার চিন্তায় আনবেন না যে এইটা অ্যাড্রেস করতে হবে অতি দ্রুত? কিভাবে এটা অ্যাড্রেস করা যায়? মাদ্রাসা শিক্ষার মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, সমসাময়িক পৃথিবীতে যে জিনিসগুলো খুব দরকার, কম্পিউটার, ল্যাঙ্গুয়েজেস, ওগুলোকে ইনক্লুড করতে হবে। তাদের কারিকুলামকে মনিটর করতে হবে, ডেভেলপ করতে হবে সুন্দরভাবে। আমাদের বাংলা মিডিয়ামে তো একই অবস্থা। বাংলা মিডিয়াম কারিকুলাম খুব যে ভালো তা না, খুবই নিম্নমানের কারিকুলাম। ইন্টারন্যাশনাল কারিকুলাম ভালো, কিন্তু তাদের কালচারাল দিকটা দেখুন, সেটা নির্ভর করছে ব্যক্তির ইচ্ছার উপর। সেই প্রতিষ্ঠানে একজন মালিক যেটা চান সেটাই হয়। উনি যে গান পছন্দ করেন ওইটাই ন্যাশনাল অ্যান্থেমের পর ওইটা গাবে। কেউ আবার ন্যাশনাল অ্যান্থেমও পড়ে বলেন না, যার যা ইচ্ছে। ওনার কফির টেবিলে বসে ওনার যেটা মাথায় এসছে, ওনার শখ হয়েছে, ওনার প্রতিষ্ঠানে ওইটা চালু করবেন, ওইটাই হচ্ছে। এটা কি উচিত বলুন? এর থেকে বেরিয়ে আসতে হবে অনতিবিলম্বে।